জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো আমাদের অনেকেরই বয়সের ছাপ পড়ে যায়, খুব তাড়াতাড়ি আমাদের বয়স্ক লাগে। তো কেন লাগে? আমরা নিজেদের শরীরের যত্ন নিই না, সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলেছেন এখনও অনেক এমন মানুষ আছেন যাদের কিন্তু দেখলে বোঝা যায় না তাদের বয়সটা এত। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের কি খেতে বললেন, যা খেলে আমাদের শরীর যৌবন একদম ফুটে বেরোবে, আমাদের শরীর হয়ে উঠবে তরতরে। সেই কি দুটি খাবার শ্রী শ্রী ঠাকুর আমাদের খেতে বললেন, চলুন জেনে নিই। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন। শ্রী শ্রী ঠাকুর একটি আলোচনা সভায় বসেছিলেন। তো সেখানে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন। একটু পরে সেখানে বিষ্ণুদা এসে প্রণাম করলেন। তাকে দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, সেদিন বিষ্ণুর বাবা ছিল, মানে যে বিষ্ণুদা এলো তার বাবা এসেছিল। 92 বছর বয়স, কথাবার্তাগুলি এত নর্মাল, স্বাভাবিক, আর নিজেও খুব শক্ত। তাহলে ভাবুন, 92 বছর বয়স, অথচ তাকে দেখে বোঝাই যাচ্ছে না, কথাবার্তাগুলোও একদম নর্মাল মানুষের মতো। আমরা যেমন এখন আছি নর্মাল কথা বলতে পারছি, ঠিক তেমন মানুষ যখন বয়স্ক হয় তাদের কথাবার্তা চালচলন একটু আলাদা হয়ে যায়, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছে না। সে গল্প আমি সবার কাছেই করি। বিষ্ণুদা বললেন, কাল তো সবাই এসে গেছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, এখন বাকিগুলোকে ঠিক করে দাও। বিষ্ণুদা বললেন, আপনার দয়াতে সব ঠিক হবে। সন্ধ্যার পর খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুর শচীন গাঙ্গুলিদার সাথে কথা বলছেন। কথা প্রসঙ্গে বললেন, শচীনদা যদি ঘুরে বেড়ায়, টুকটাক কাজকর্ম করে, তাহলে ঠিকই থাকবে। এত অসুখ শোক ও তো কম পায়নি, কিন্তু তা সত্ত্বেও এখনও কত স্ট্রং, মানে শক্তিমান। শচীনদা বললেন, শুধু পরমায়ু নিয়ে কি হবে ঠাকুর, মানুষের মতন বাঁচতে চাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভূত নিয়েই জন্ম, ভূত নিয়েই স্থিতি। শচীনদা বললেন, কিন্তু আমি বুড়ো হয়ে গেছি অনেক। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিছু না, আমি বুড়ো, আপনিও বুড়ো। শচীনদা বললেন, এখানে এসে কেঁদে দাঁড়িয়েছিলাম, আপনি বলেছিলেন আর কোথায় যাবেন, আমার কাছেই থাকবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাবেন আর কোথায়, আমার কাছেই থাকবেন। যেখানে খুশি যাবেন, এখানেই থাকবেন। শচীনদা বললেন, তাই যেন পারি ঠাকুর। বামুনের হাতে খেতে আপনি নিষেধ করেছিলেন, কিন্তু ছেলেদের বাসায় বামুনে রাধে, তাছাড়া সেখানে কোনো আচার নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচার রাখা ভালো, আচার পরম ধর্ম। আমার যদি এই ব্যারামটা না হতো, তাহলে আমিও বোধহয় পড়ে যেতাম না, আমিও বোধহয় আপনার সাথে ঘুরে বেড়াতাম। শচীনদা বললেন, অতুলদাকে আমার থেকে যুবক দেখায়। অতুলদাকে শচীনদার থেকে যুবক দেখায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনিও কম ইয়ং না, আমি একেবারে গেছি। মানে ঠাকুর নিজের কথা বললেন, আমি একেবারে গেছি। শচীনদা বললেন, এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায়, সেটা খেতে পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, দইয়ের থেকে যে মাখন তোলে, তা জ্বালায়ে যে ঘি হয়, সেটা ভালো। আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয়। ঘোল অমৃতোপম, মানে অমৃতের সমান। প্রত্যেক দিন সকাল উঠে 1 গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃত সম।
বসাওন্দা সংস্কৃতে একটি শ্লোক শোনালেন। দিনান্তে চ পিবেদ দুগ্ধং নিশান্তে চ পিবেত পয় ভোজনান্তে পিবেত তক্রং কিং বৈদস্য প্রয়োজনম। শ্রী শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন, তাই নাকি? তারপর সামনে উপবিষ্ট বিজয় রায়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন। বিজয়দা বললেন, সকালে জল ও রাতে দুধ খাচ্ছি, দুপুরে ঘোলটা হয়নি। শ্রী শ্রী ঠাকুর বললেন, করিস নে কে, করলেই হয়, তাতে ওই বনমালীও পরিপোষিত হয়, আমাদেরও কাজ হয়। বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল, এবার উঠে বলল, ঠাকুর আমি যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলেও যৌবন একেবারে ফুটে বেরোবে। তারপর আবার বিজয়দাকে লক্ষ্য করে বললেন, বিজয়, ইচ্ছে করলেই খেতে পারিস, একটু নুন দিয়ে খাওয়া লাগবে। বিজয়দা বললেন, কতটুকু খেতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, এই 1 গ্লাস, বেশি না। এই আমার গ্লাসটা দেখাতো। রেণুমা গ্লাসটা এগিয়ে দিলেন, সেটা দেখিয়ে। এই রকম শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল খেতে হয়, খাওয়া ভালো। এরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন, দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য। বিজয়দা উঠে গেলেন। অমূল্যদা এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই অমূল্য, এখানে শরৎদাদের এক গোয়াল আছে, সে ভালো ঘোল তৈরি করতে পারে, ওকে একটু দাঁড় করায় যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায়, ঘিও পাওয়া যায়, দেখিস, বুঝলি তো? অমূল্যদা বললেন, আজ্ঞে দেখব। বিশুদাকে ডেকে শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশু, ঘোলের ব্যবস্থা কর, বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি, তুমি ভালো করে তৈরি করো। তোকে কোলেম, অমূল্যকেও কোলেম। শচীনদা বললেন, শরৎদা একটু সকলকে বলে দিলেই হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা হবে, তাহলেও ওরা ছেলে মানুষ, ভালো করে সংগঠন করতে পারবে। সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো, এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে। শরৎদা বললেন, ওতে বায়ুও কমে। ইতিমধ্যে প্যারিদা দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে ঘোলের গুণাগুণ পড়ে শোনাতে লাগলেন। এক জায়গায় লেখা আছে, বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয়। সবাই মন দিয়ে শুনছেন। পড়া হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বনমালী ঘোষের উল্লেখ করে বললেন, ও যদি একটা মাপ মতন বানায়, সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারেন। এরপর অন্য প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কথা বলতে শুরু করলেন। তাহলে এই যে শরীরকে সতেজ রাখা, শরীরে যৌবন ফুটে কি করে বেরোবে, শ্রী শ্রী ঠাকুর তার পথ কিন্তু বলে দিলেন। 1 গ্লাস জলে মানে জল বেশি, ঘোলে যেন জল বেশি থাকে, তো সেই ঘোলে একটু নুন মিশিয়ে যদি খাই আমরা, তাহলে কিন্তু আমাদের যৌবন অবশ্যই ফুটে বেরোবে, আমাদের শরীর তরতরে থাকবে, সতেজ থাকবে, বয়স হলেও বয়সের ছাপটা আমাদের পড়বে না। আর তার সঙ্গে প্রতিদিন ঘি খান, ঘি তো শরীরের পক্ষে খুবই ভালো। তবে অনেকের হয়তো প্রবলেম হয়, তারা না খেলে ঘোলটা অবশ্যই খাবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।